বন্ধুরা, আজকে আমি রান্না করব চিলি পটেটো। তার জন্য আমি কিছু আলু হালকা সেদ্ধ করে কর্নফ্লাওয়ার মাখিয়ে রেখেছি, আর একটা বড় পেঁয়াজ সেদ্ধ সেদ্ধ বলছি বড় পেঁয়াজ কেটে কর্নফ্লাওয়ার মাখিয়ে রেখেছি। এবার আমি একটা কড়া গরমে বসালাম, কড়াটা গরম হতে দিলাম। গরম হয়ে গেছে, এবার আমি সাদা তেল দিয়ে দিলাম। এবার তেলটাকে আমি গরম হতে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি কর্নফ্লাওয়ার মাখানো আলুগুলো একে একে দিয়ে দেবো। আলুগুলোকে ভালো করে আমি এবার ভেজে নেব, লাল করে ভেজে ফেলবো। আলুগুলো ভাজা হয়ে যাচ্ছে, এবার আমি আলুগুলোকে তুলে নেব। কড়ার মধ্যে একটু আলু লেগে গেছে, একটা আলু হয়ে গেছে। এবার আমি পেঁয়াজগুলোকে দিয়ে দেবো, কর্নফ্লাওয়ার মাখিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজগুলোকে ভাজার জন্য দিয়ে দেবো। পেঁয়াজগুলোকে আমি লাল করে দিয়ে নেব। এবার এর মধ্যে আমি কিছুটা ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা কুচি রেখেছিলাম, সেগুলো আমি দিয়ে দিলাম। এইগুলোকে আমি ভালো করে ভাজবো। এবার এর মধ্যে আমি দেব পরিমাণ মতো নুন। পেঁয়াজগুলো একটু ভালো করে ভাজবো। পেঁয়াজগুলো ভাজা হয়ে এসছে, এবার আমি এর মধ্যে একটুখানি অল্প করে সয়া সস দিয়ে দিলাম, বেশি দেবো না, অল্প। যেহেতু চিলি প্রিপারেশন, সেটা আমি অল্প করে সয়া সস দিয়ে দিলাম। পেঁয়াজ ক্যাপসিকাম সব ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে দিয়ে দেবো।
এবার দেব টমেটো কেচাপ। যে সস দেবে দিতে পারো, আমি কেচাপটা ইউজ করে আমি কেচাপটা দিয়ে দিচ্ছি। দেখো কি সুন্দর কালারটা এসছে। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। তৈরি হয়ে গেল আমার চিলি পটেটো। এইভাবে তোমরা তৈরি করে খেয়ে দেখবে, দারুণ লাগে খেতে। এটা রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে জমে যায়, আর তৈরিও করা যায় খুব তাড়াতাড়ি, বেশিক্ষণ সময় লাগে না। যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।